আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। এটা ইউনিট 1 এর লেসন 4 এ আছে সিভিক এঙ্গেজমেন্ট, মানে নাগরিক সম্পৃক্ততা। তো এই প্যাসেজে দেখো আমরা আলোচনায় কী কী থাকবে। প্রথমত প্যাসেজের বিস্তারিত আলোচনা করব, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো আন্ডারলাইন করে দেব, এর এমসিকিউ, কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি সবগুলো ইনশাল্লাহ ব্যাখ্যা সহকারে অ্যান্সার দিয়ে দেব। তো আমরা একটু দেখে আসি স্লাইডগুলো। এই যে দেখো বিভিন্ন অর্থ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, নিচে দেখো বিভিন্ন শব্দের এই তোমার সিনোনিমগুলো দেওয়া আছে। এইভাবে আমরা প্যাসেজটা শেষ করেছি এবং এর শেষে দেখো এই প্যাসেজ থেকে দুইটা সামারি আসতে পারে, দুইটা দিয়ে দিয়েছি, আমি ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে দুইটা ফ্লো চার্ট গুরুত্বপূর্ণ অ্যান্সার সহ দিয়েছি, এটারও ব্যাখ্যা দেব। এবং দেখেন অনেকগুলো কোশ্চেন এবং লাস্টে এমসিকিউ সবগুলো দেওয়া আছে, এইগুলো আমরা ইনশাল্লাহ লাস্টে আলোচনা করে দেব। তো আর সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি আজকের আলোচনা। তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো ইউনিট 1 এর লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো চলো আলোচনা শুরু করি। প্রথম লাইনে বলা হচ্ছে এডুকেশন এইমস টু, মানে শিক্ষার লক্ষ্য হলো ব্রিং অ্যাবাউট, মানে পরিবর্তন ঘটানো, পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। তার মানে কি শিক্ষার লক্ষ্য হলো আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। দেখো আমি এটা আন্ডারলাইন করে রাখছি, কারণ এটা হলো শিক্ষার একটা কাজ, এটাতে ফ্লো চার্টে কোশ্চেন আসবে শিক্ষার কী কী কাজ আছে, ফাংশন কী কী আছে। এই যে আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, এটা আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এবং আমরা যে সমাজে বাস করি সেই সমাজটাকেও পরিবর্তন করতে সাহায্য করে। এটা দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি, হেল্পস আস টু চেঞ্জ আওয়ার লাইফস একটা, এবং আরেকটা দেবো হেল্পস আস টু চেঞ্জ দ্য সোসাইটি। এইখানে কিন্তু শিক্ষার আরও দুইটা কাজ দেওয়া আছে। এরপরে গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা থেকে এমসিকিউ কোশ্চেন দুইটাই আসবে, সেটা হলো এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, ইলুমিনেট মানে আলোকিত করা, যেই শিক্ষা আলোকিত করে না আওয়ার মাইন্ডস, আমাদের মনকে, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, অথবা সম্প্রদায়ের জন্য, আমাদের সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, সেই শিক্ষাটা হলো অসম্পন্ন, ইজ নট কমপ্লিট অ্যাট অল। এটা নিয়ে কিন্তু প্রশ্ন হবে কোন শিক্ষাটা সম্পূর্ণ না। তাহলে যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না এবং সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করে না, সেটা হলো অসম্পূর্ণ শিক্ষা। আর এখানে কিন্তু এডুকেশনের আরও দুইটা কাজ আছে, এই যে আমাদের মনকে আলোকিত করে এবং সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস, শিক্ষা শুধু মানে ফলাফল আর সনদপত্র পাওয়ার জন্যই না। উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাটা ব্যবহার করি টু মেক লাইফ বেটার, জীবনটাকে আরও সুন্দর করার জন্য। তো মেক লাইফ বেটার এটা কিন্তু শিক্ষার কাজ। তো এইখানে দেখো অলরেডি 6টা শিক্ষার কাজ হয়ে গেছে, আর আমাদের ফ্লো চার্টে কিন্তু 6টা অ্যান্সার লাগে। ঠিক আছে, এগুলো তোমাদের বইয়ে দাগ দিয়ে রাখতে পারো। এরপর বলছে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস, মানে আমাদের যে জ্ঞান, দক্ষতা, ভ্যালুস মানে মূল্যবোধ, যেইগুলো আমরা অর্জন করি, যে দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, যেটা আমরা ক্লাসরুমে অর্জন করি, সেই জ্ঞানটা আমাদের প্রতি এক্সপেক্ট করা হয় কি ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, মানে শ্রেণীকক্ষের বাইরে যে জগৎটা আছে সেইখানে আমাদের শ্রেণীকক্ষে যে জ্ঞানগুলো শিখেছি, দক্ষতা শিখেছি, সেটা যেন আমরা প্রয়োগ করি, এটা আমাদের প্রতি এক্সপেক্ট করা হয়। আমি কি বোঝাইতে পেরেছি? মানে শ্রেণীকক্ষে আমরা যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ শিখব, আমার আশা করা হয় আমরা এইটা শ্রেণীকক্ষের বাইরে যে জগৎ সেইখানে আমরা এটা প্রয়োগ করব। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, আর এই কাজটা আমরা বিভিন্নভাবে করতে পারি। লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, চলো আমরা দেখি শিক্ষা কিভাবে কাজ করে। এবার শুরু হচ্ছে দেখো সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে আলোচনা। এতক্ষণ যেটা ছিল এটা নিয়ে আমাদের প্রথমে একটা সামারি আসতে পারে, আমি সামারি 1 যেটা দিয়েছি ওটা এখান থেকে আসতে পারে। আর এরপরে নতুন একটা বিষয় শুরু হচ্ছে, সেটা হলো নাগরিক সম্পৃক্ততা। তো দেখো
লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়। মানে শিক্ষার্থীদের যে নাগরিক সম্পৃক্ততা এটা সারা বিশ্বব্যাপী সমাদৃত। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, এখান থেকে একটা কোশ্চেন হবে যে সিভিক এঙ্গেজমেন্ট কাকে বলে। বলে রাখা ভালো, সিভিক এঙ্গেজমেন্ট কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আছে, সে তার জন্য এইখান থেকে তোমরা তথ্য নিতে পারো। সিভিক এঙ্গেজমেন্ট মিনস হলো, মানে হলো ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, মানে নাগরিকদের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসার জন্য যে কাজ তাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। পরে দেখো ব্র্যাকেটের পরে আছে অফ দ্য কমিউনিটি, কোন সিভিক লাইফে আমি ডিফারেন্স নিয়ে আসবো? অফ দ্য কমিউনিটি, ওই সমাজের। কিভাবে আনবো? ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন। তার মানে সিভিক এঙ্গেজমেন্ট মানে হলো আমাদের অনুপ্রেরণা, মূল্যবোধ, দক্ষতা, জ্ঞান এইগুলো ব্যবহার করে সমাজের ভিতরে একটা পরিবর্তন, মানে সমাজের নাগরিক জীবনে একটা পরিবর্তন নিয়ে আসার জন্য যে কাজ তাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। এখান থেকে ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, সেটা হলো দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। এটার মানে কি? এই যেখানে ছিল সিভিক লাইফ, সিভিক লাইফ মানে কিন্তু নাগরিক জীবন। তা নাগরিক জীবন বলতে কাকে বোঝানো হয়েছে তার ব্যাখ্যা হলো এই ব্র্যাকেটে দেওয়া আছে। সেটা কি? দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, মানে নাগরিকদের যে জীবনটা, পাবলিক লাইফ মানে লোকের সাথে আমাদের সচরাচর যে মিলেমিশের মাধ্যমে যে জীবনটা পাবলিক লাইফ, সেই জীবনটা অ্যাজ কন্ট্রাস্টেড, এটা বিপরীত কার? উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, মানে মানুষের ব্যক্তিগত জীবনের বিপরীতে লোকের সাথে যে চলাফেরা যে জীবন সেটাকে বলা হয় সিভিক লাইফ। তো এইখানে দেখো আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের সিনোনিম দিয়ে দিয়েছি। ইলুমিনেট মানে আছে ব্রাইটেন বা এনলাইটেনও হইতে পারে, বাদ বাকিগুলো তোমরা একটু দেখে নিও। এগুলো কিন্তু এমসিকিউতে আমরা পাবো ইনশাল্লাহ। আবার সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, সিভিক এঙ্গেজমেন্ট জীবনের মানকে উন্নত করে। প্রমোট করা মানে হলো উন্নত করা। ইন আ কমিউনিটি, সমাজে, বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট, উন্নয়ন করে, অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। ওয়েলবিং মানে হলো কল্যাণ বা সুস্থতা বলা যেতে পারে। তার মানে ওই সমাজের লোকজনের কল্যাণ এবং স্বাস্থ্যের, মানে কল্যাণ করে এবং স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট, উন্নয়নে অবদান রেখে ওই সমাজের জীবনের মানকে উন্নত করে। মানে সিভিক এঙ্গেজমেন্টের মাধ্যমে সমাজের জীবনমান উন্নত হয়। তো সমাজের জীবনমান কিভাবে উন্নত হয়? এই যে ওইখানে স্বাস্থ্য এবং জনগণের কল্যাণ বা সুস্থতায় অবদান রেখে সমাজের জীবনমানকে উন্নত করে। এটাতে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে সিভিক এঙ্গেজমেন্ট কীভাবে জীবনের কোয়ালিটি বৃদ্ধি করতে পারে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, মানে নাগরিক সম্পৃক্ত ব্যক্তি, যারা নাগরিক সম্পৃক্ততায় অলরেডি আছে। রিকগনাইজ মানে পরিচয় দেওয়া, দেমসেলভস তাদের নিজেদেরকে পরিচয় দেয়, অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, মানে ব্যাপক, মানে বড় পরিসরের সমাজে তারা সদস্য, মানে শুধু নিজের সমাজ না, পুরা দেশের পুরা রাষ্ট্রের তারা সদস্য। অ্যান্ড আর কনসার্নড, এবং তারা খুবই সচেতন থাকে বা উদ্বিগ্ন থাকে, অ্যাবাউট সিভিক ইস্যুস, মানে নাগরিকদের বিভিন্ন সমস্যা বা বিষয় নিয়ে তারা খুবই সজাগ থাকে বা উদ্বিগ্ন থাকে। দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন্স, তারা নিজেদেরকে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে বিবেচনা করে। হু, যারা টেক অ্যাকশান, পদক্ষেপ নেয় বা প্রতিবাদ করে, অর রেইজ দেয়ার ভয়েসেস, হ্যাঁ রেইজ ভয়েস মানে হলো প্রতিবাদ করা, এগেনস্ট ইনজাস্টিস, অন্যায়, ইনজাস্টিস মানে কিন্তু অন্যায়, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং আরও যত ধরনের সামাজিক ব্যাধি, সামাজিক অসঙ্গতি আছে সব কিছুর বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদটা করে। আর এই কারণে তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে মনে করে। এরপরে আমরা চলে যাব হলো ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল, সিভিক এঙ্গেজমেন্টে জনগণের সমস্যাটাই খুব অতি গুরুত্বপূর্ণ, মানে নাগরিকের বিষয়টাই অতি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে তোমাদের একটা কোশ্চেন আসবে।
সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অ্যাক্টিভিটিস। সিভিক এঙ্গেজমেন্টের ভিতরে একক কর্মকাণ্ড হইতে পারে, তুমি একা একাও কাজ করতে পারো অথবা দলবদ্ধভাবে কাজও করতে পারো। কী জন্য কাজ করবা? টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। এই যে ইন্টারেস্ট মানে লাভ বা স্বার্থ। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সমাজ তার নিজেকে যেভাবে মূল্যায়ন করে সেই পদ্ধতিতে তুমি পরিবর্তন আনতে পারবা। কিভাবে করবা? এককভাবে গ্রুপ ভিত্তিক কাজ করে জনগণের স্বার্থ রক্ষা করব এবং সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিতে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো। এবার দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা আইটেম শুরু হচ্ছে, এখান থেকে আরেকটা ফ্লোচার্ট আসবে। সেটা হলো কোন কোন জিনিসটা সিভিক এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত বা সিভিক এঙ্গেজমেন্টের বিভিন্ন কাজের উদাহরণ কী কী। তো দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, আনজাস্ট মানে অন্যায় অন্যায্য, ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি বলছে উদাহরণস্বরূপ মনে করো তুমি তোমার স্থানীয় যে পৌরসভা মিউনিসিপ্যালিটি তার কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করছো। তা কোন কোন অন্যায় সিদ্ধান্ত হইতে পারে? সাস অ্যাজ রেজিং ট্যাক্সেস, হয়তো বা ট্যাক্স বৃদ্ধি করেছে, অর অ্যান অ্যাক্ট, অর্থাৎ এমন কোন আইন, এখানে অ্যাক্ট মানে আইন, দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপলস ইন্টারেস্ট, যেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে এমন কোন আইন পাশ করেছে। তো এইগুলোর বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করো তাহলে ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি নাগরিক সম্পৃক্ততায় আছো বা নাগরিকগতভাবে সম্পৃক্ত। অ্যান্ড ইউর অ্যাকশান ইজ কনসিডার্ড আজ সিভিক এঙ্গেজমেন্ট, এবং তুমি যে কাজটা করেছো এটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। তো সিভিক এঙ্গেজমেন্টের একটা উদাহরণ কী শিখলাম? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, এটা নিয়েও প্রশ্ন হবে যে কিভাবে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। সাস অ্যাজ, উদাহরণস্বরূপ, অর্গানাইজিং র্যালিজ, মিছিল আয়োজন করে, কালেক্টিং সিগনেচার্স মানে গণস্বাক্ষর সংগ্রহ করে, মেকিং হিউম্যান চেঞ্জ, হিউম্যান চেঞ্জ মানে মানববন্ধন করে, আর আছে কি রাইটিং পিটিশনস মানে বিভিন্ন আবেদন বা অভিযোগ দায়ের করে, ইটিসি। এইগুলো করে আমরা প্রতিবাদ করতে পারি। এরপরে দেখো মোস্ট গুরুত্বপূর্ণ লাইন, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, তুমি স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোলের কাজ করতে পারো। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, রাস্তা পার হতে বাচ্চাদেরকে সাহায্য করতে পারো। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক, দলবদ্ধভাবে কাজ করে একটা পার্ক পরিষ্কার করতে পারো। আবার দেখো আর সি বিচ অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করতে পারো। এই যে আন্ডারলাইন করা সবগুলো কিন্তু ফ্লো চার্টের জন্য। এই যে ফ্লো চার্টের এই একটা অ্যান্সার, তারপর এই একটা, আর এখান থেকে আমরা দুটা লিখবো, পার্ক দিয়ে একটা, সি বিচ দিয়ে একটা। হ্যাঁ, ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক একটা, ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আর সি বিচ একটা। সব হলো কিন্তু মানে তোমার সিভিক এঙ্গেজমেন্টের বিভিন্ন কাজের উদাহরণ। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, আবার তুমি বয়স্ক মানুষদেরকে কিছু সেবা দিতে পারো। তাহলে কিন্তু এইখানে কিন্তু 6টা ফ্লোচার্টের অ্যান্সার আমি দাগ দিয়েছি। এইটা থেকে প্রশ্ন হবে সিভিক এঙ্গেজমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটিসের উদাহরণ দিতে। হ্যাঁ, তো সেগুলো দাগ দিয়ে দিয়েছি। এরপর আমরা ফ্লোচার্ট করানোর সময় সেটা দেখিয়ে দেব। এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন শব্দের আমরা সিনোনিম দিয়েছি, এটা তোমরা দেখে নিও। আমাদের প্রায় শেষে চলে আসছি প্যাসেজের আলোচনায়। দিস আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, এই সবগুলো হলো সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ক্যান ডিরেক্টলি অ্যাফেক্ট দ্য কমিউনিটি, তার মানে আর এইগুলো করে তুমি সরাসরি এই সমাজকে প্রভাবিত করতে পারো। হোয়াট ইউ ডু ডিরেক্টলি, মানে আর এই কাজগুলো তুমি যদি করো এইগুলোই ডিরেক্টলি সরাসরিভাবে অ্যাফেক্টস দ্য কমিউনিটি, সমাজকে প্রভাবিত করে। হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ এ পার্ট অফ অ্যান অ্যাকাডেমিক প্রোগ্রাম, আর এই যে সিভিক এঙ্গেজমেন্ট যদি তোমার পাঠ্যক্রমের অংশ হয়, অ্যাকাডেমিক প্রোগ্রামের অংশ যদি হয়, অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট, এবং লার্নার মানে হচ্ছে শিক্ষার্থীদের এই যে নাগরিক সম্পৃক্ততা ইজ অ্যাসেসড মানে মূল্যায়ন করা হয়, ফলোয়িং আ স্কেল একটা মানদণ্ড অনুযায়ী, মানে একটা শিক্ষার্থী যে নাগরিক সম্পৃক্ততায় কোনো কাজ করেছে এর জন্য একটা নাম্বারিং করা হবে, তাকে একটা মূল্যায়ন করা হবে। যদি করা হয় দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং,
তখন একে সার্ভিস লার্নিং বলা হয়। আমাদের একটা কোশ্চেন আসবে সার্ভিস লার্নিং কাকে বলে, তখন আমরা এইখান থেকে হুবহু লিখে দিতে পারবো। এর ভিতরে কিছু কাজ আছে সার্ভিস লার্নিংয়ের ভিতরে, দেখো ইট ইনভলভস, আর এই সার্ভিস লার্নিংয়ের অন্তর্ভুক্ত আছে দ্য অ্যাপ্লিকেশন মানে এখানে হলো প্রয়োগ, অফ নলেজ অ্যান্ড স্কিলস, তোমার সেই জ্ঞান এবং দক্ষতা লার্নড ইন দ্য ক্লাসরুমে যেটা শিখেছো সেই জ্ঞান এবং দক্ষতা প্রয়োগ করতে হবে। অ্যান্ড দেন তারপরে মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশান, তারপরে কাজের একটা সম্পূর্ণ একটা পরিকল্পনা করতে হবে। মানে একটা কাজ করতে গেলে একটা পরিকল্পনা করতে হবে। মানে যেমন প্রিপেয়ারিং প্রিপেয়ারিং আ বাজেট, একটা বাজেট তৈরি করতে হবে। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, আর এই কাজটা বাস্তবায়নের জন্য প্রক্রিয়া শুরু করতে হবে। ইনভলভিং পিপল, যারা এই কাজটা করবে সেই লোকজনগুলোকে সম্পৃক্ত করতে হবে। অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজি মানে কৌশল, আর অপারেশনাল মানে প্রয়োগিক, আর অ্যাক্টিভেটিং মানে হলো চালু করা। তার মানে মনে করো শিক্ষার্থীরা কোনো এক জায়গায় একটা কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে বা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তার জন্য একটা কমপ্লিট প্ল্যান করতে হবে, একটা বাজেট করতে হবে, বাস্তবায়ন করার একটা প্রসেস শুরু করতে হবে, লোকজন লাগবে, তারপরে বিভিন্ন কৌশলটা অ্যাক্টিভেট করতে হবে। এই হলো সার্ভিস লার্নিং। এরপরে দেখো আছে হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনাস, আর যখন সিভিক এঙ্গেজমেন্ট হলো স্বতঃস্ফূর্ত, স্পন্টেনাস মানে স্বতঃস্ফূর্ত, বাট ইরেগুলার কিন্তু নিয়মিত করা হয় না। অ্যান্ড নট আ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, আর ওই কাজটা যখন কোনো শিক্ষা কার্যক্রমের অংশ না হয়, ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, এটাকে বলা হয় স্বেচ্ছাসেবা। ঠিক আছে, তো এই স্বেচ্ছাসেবা এবং সার্ভিস লার্নিংয়ের ভিতরে পার্থক্যটা আমাদের আনসারিং কোশ্চেনে আসবে, আমরা প্রশ্ন ব্যাখ্যা দেওয়ার সময় ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। তো দেখো এইখানে গুরুত্বপূর্ণ শব্দের আমি সিনোনিমগুলো দিয়ে দিয়েছি। এবারে দেখো সামারি ওয়ানটা হলো যে প্রথম যে প্যাসেজটা দেখাইছিলাম শিক্ষার কী কী কাজ আছে সেইটা নিয়ে। তো দেখো এখানে আমি যথেষ্ট ভালোভাবে লেখার চেষ্টা করেছি, তোমরা এটা দেখে নিতে পারো, নিজের মতো লিখতে পারো। আর সামারি টু হলো কোনটা, ওই যে যেখান থেকে সিভিক এঙ্গেজমেন্ট শুরু হয়েছে আমি বলে দিয়েছি ভিডিওতে, ওইখান থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, ওইটা আমাদের পরীক্ষায় যখন সামারি আসে তখন প্যাসেজটা যথেষ্ট শর্ট করে দেয়। হ্যাঁ, তো এখান থেকে দুইটা পার্ট আসতে পারে, যেন দুইটা সামারি দিয়ে দিয়েছি। আমরা এখন দুইটা ফ্লোচার্ট প্র্যাকটিস করব এই প্যাসেজ থেকে, যে দুটো ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে এটা কিন্তু বরিশাল বোর্ডে এসেছে 2023 সালে, আর বরিশাল বোর্ডে এটা কিন্তু পরপর 3 বছর এসেছে, 23, 24, 25। শুধু তাই না, বিভিন্ন কলেজেও এসেছে। তো ঘুরে ফিরে এই দুইটাই প্রশ্ন আসে, সেটা কি কি, শোয়িং দ্য ইম্পর্টেন্স অথবা ফাংশনস অথবা এইম অফ এডুকেশন, মানে শিক্ষার গুরুত্ব, শিক্ষার কাজ, শিক্ষার লক্ষ্য, সব কিন্তু একই জিনিস। শিক্ষার যেটা গুরুত্ব সেটাই কিন্তু শিক্ষার লক্ষ্য, সেটাই হলো শিক্ষার কাজ এইটা। আর আরেকটা হলো অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট। তো আমরা এইটা আগে দেখব। তো শিক্ষার কী কী কাজ আছে বা লক্ষ্য আছে বা গুরুত্ব আছে, আমাদের প্রথমে দেওয়া আছে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এরকম দেওয়া থাকবে। তো দেখো এটা কিন্তু আমাদের প্যাসেজে আমরা দাগ দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, এই যে একদম প্রথমে যদি আমরা দেখি, দেখো এই যে দ্য এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, এই যে ব্রিং অ্যাবাউট থেকে। পরে দেখো দ্বিতীয় অ্যান্সার হলো শিক্ষার কাজ কি, হেল্পস আস টু ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আওয়ার সোসাইটি। তারপর আছে ইলুমিনেট আওয়ার মাইন্ড, ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, মেক লাইফ বেটার। এই সবগুলো কার কাজ, সব হলো শিক্ষার কাজ। ঠিক আছে, আন্ডারলাইন করা আছে এগুলো, এই প্যাসেজে এই পর্যন্ত সব হলো শিক্ষা নিয়ে আলোচনা করা আছে। তো এখন এইগুলো আমরা কিভাবে লিখবো সেটা একটু দেখব। দেখো আমাদের প্রথম অ্যান্সারের সাথে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, আর প্যাসেজে কিন্তু হেল্প ছিল, আমরা এখন দিয়েছি হেল্পস, কারণ প্রথম অ্যান্সারে এস বা ইয়েস ছিল, এই জন্য হেল্পস দিয়েছি। দেখো হেল্পস আস টু চেঞ্জ আওয়ার লাইফ, হেল্পস আস টু চেঞ্জ আওয়ার সোসাইটি, ওখানে ছিল ইলুমিনেট আওয়ার মাইন্ড, এখন আমরা কী দিচ্ছি, ইলুমিনেটস আওয়ার মাইন্ড। ওইখানে ছিল ইন্সপায়ার আস, আমরা দিচ্ছি ইন্সপায়ার্স। ওখানে ছিল মেক আওয়ার লাইফ বেটার, আমরা দিয়েছি মেক্স আওয়ার লাইফ বেটার। এখন দেখো এইটা কিন্তু বিভিন্ন কলেজে আবার এমন হতে পারে যে ব্রিংস না দিয়ে টু ব্রিং, টু প্লাস ভার্বন, তাহলে সবগুলো কিন্তু একইভাবে হয়ে যাবে। এটা যদি হয় টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, তাহলে দ্বিতীয় আনসার কিন্তু টু হেল্প আস টু চেঞ্জ, টু হেল্প আস, টু ইলুমিনেট আওয়ার মাইন্ড, টু ইন্সপায়ার, টু মেক আওয়ার লাইফ বেটার। ঠিক আছে, মানে বোর্ডে এইভাবে আসছিল, কিন্তু বিভিন্ন কলেজে কিন্তু এস বাই এস না দিয়ে এটা টু প্লাস ভার্ব দিয়েছে।
আবার এটা কিন্তু আইএনজি আকারেও দিতে পারে। এটা যদি ব্রিঙ্গিং হতো তাহলে আমি দিতাম হেল্পিং, হেল্পিং, ইলুমিনেটিং, ইন্সপায়ারিং, মেকিং। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে আরেকটা, এটা বলছে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট, মানে সিভিক এঙ্গেজমেন্টে কোন কোন কাজটা আছে, অথবা ইনফরমেশন অ্যাবাউট সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট সম্পর্কে তথ্য দিয়ে, অথবা কি কি কাজ আছে সিভিক এঙ্গেজমেন্টের ভিতরে, মানে কোন কোন কাজটা সিভিক এঙ্গেজমেন্টের অন্তর্গত, এইটা নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করতে বলেছে। এই একই জিনিস কিন্তু বরিশাল বোর্ড 24 এবং 25 সালে এসেছে। ঠিক আছে, এবং অন্যান্য অনেক কলেজেও কিন্তু এটা এসেছে। তো আমরা এখানে প্রথমে একটা অ্যান্সার দেওয়া ছিল প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন। ঠিক আছে, আইএনজি আকারে ছিল। এটা কিন্তু আবার টু প্লাস ভার্ব আকারেও হইতে পারে, যে টু প্রোটেস্ট এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন। আর একটা কথা বলি কি জানো, যে এখানে প্রথম অ্যান্সার কিন্তু এটা দেওয়া আছে, আবার এমনও হইতে পারে যে এইখান থেকে অ্যান্সার শুরু হইতে পারে, এইটা প্রথমে দেওয়া থাকবে যে টু হেল্প চিলড্রেন ক্রস দ্য রোড। ঠিক আছে, অথবা হেল্পিং চিলড্রেন ক্রস দ্য রোড, অ্যান্সার কিন্তু একই। তো চলো আমি একটু দেখাই, এগুলো কিন্তু আমরা প্যাসেজে আন্ডারলাইন করে রেখেছিলাম। এই যে দেখো, প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন একটা হলো সিভিক এঙ্গেজমেন্টের কাজ। হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করতে সাহায্য করা। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক। ওয়ার আছে না, ওয়ার থাকলে এটাতে দুটো অ্যান্সার লিখতে পারবো, অথবা ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আর সি বিচ, ক্লিনের পরে একবার পার্ক দিয়ে একটা, সি বিচ দিয়ে একটা। আর এটা হলো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, বয়স্ক লোকদেরকে কিছু সেবা দেওয়া। তাহলে দেখো আমাদের প্রথম ছিল প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, হেল্পিং কন্ট্রোল ট্রাফিক, হেল্পিং চিলড্রেন ক্রস দ্য রোড, ওয়ার্কিং ইন এ টিম টু ক্লিন এ পার্ক, ওয়ার্কিং ইন এ টিম টু ক্লিন এ সি বিচ, গিভিং সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, আইএনজি আকারে। তো আমাদের আইএনজি না যদি এটি এমন থাকতো টু প্রোটেস্ট এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, তাহলে শুধু আইএনজি বাদ দিয়ে এদের আগে টু লাগাই দিলাম। ঠিক আছে, তো এই হলো আমাদের এই প্যাসেজের সম্পূর্ণ ফ্লোচার্টের আলোচনা। এবার আমরা কিছু আনসারিং কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, হোয়াট ডাজ ইলুমিনেট স্ট্যান্ড ফর? ইলুমিনেট মানে কি? বলেছিলাম ইলুমিনেট মানে হলো আলোকিত করা, এনলাইটেন অর ব্রাইটেন। এই যে দেওয়া আছে, ইলুমিনেট মিনস টু এনলাইটেন অর ব্রাইটেন দ্য মাইন্ড উইথ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, মানে জ্ঞান এবং বোঝা, কোনো কিছু বোঝার দ্বারা আমাদের মনকে যে আলোকিত করা হয় তাকে বলা হয় ইলুমিনেট। তারপরে বলছে হাউ ইট রিলেটেড টু এডুকেশন, এটা শিক্ষার সাথে কীভাবে জড়িত? It is related to education because true education enlightens our minds and inspires us to work for the betterment of ourselves and the community. কারণ বলছে এটা শিক্ষার সাথে জড়িত এই কারণে, কারণ প্রকৃত শিক্ষা আমাদের মনকে আলোকিত করে এবং সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে এবং সমাজ এবং আমাদের উন্নয়নের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। হাউ ডাজ ভলেন্টারিজম কন্ট্রাডিক্ট দ্য কনসেপ্ট অফ সার্ভিস লার্নিং? এটা কিন্তু পড়ানোর সময় বলেছিলাম, এই দুটোর ভিতরে পার্থক্য চাইবে। তো দেখো বলছে এই ভলেন্টারিজম এবং সার্ভিস লার্নিংয়ের ভিতরে কন্ট্রাডিক্টটা কি, পার্থক্যটা কি, বৈপরীত্যটা কি আছে? তো ভলেন্টারিজম কন্ট্রাডিক্ট সার্ভিস লার্নিং বিকজ ভলেন্টারিজম ইজ স্পন্টেনিয়াস অ্যান্ড ইরেগুলার। দেওয়া ছিল কিন্তু বইয়ে যে ভলেন্টারিজম হলো স্বতঃস্ফূর্ত এবং অনিয়মিত, নট পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, আর এটা কোনো শিক্ষা কার্যক্রমের অংশ না। While service learning is organized, planned and assessed as part of an educational course. আশা করি তোমরা বুঝতে পেরেছো, পড়ানোর সময় বলেছিলাম। ইন আওয়ার আরেকটা প্রশ্ন ছিল, হুইচ ওয়ান ইজ মোর ফ্যামিলিয়ার টু ইউ ইন আওয়ার সোসাইটি? আমাদের সমাজে কোনটা তোমার কাছে বেশি পরিচিত? তো ইন আওয়ার সোসাইটি ভলেন্টারিজম ইজ মোর ফ্যামিলিয়ার সিন্স many people help their communities informally without academic ইনভলভমেন্ট। ওকে, মানে আমাদের সমাজে কিন্তু শিক্ষার সাথে সম্পৃক্ত না এমন অনেক স্বেচ্ছাসেবী কাজ আমরা করে থাকি সমাজে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সিভিক এঙ্গেজমেন্ট ক্যান প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ। সিভিক এঙ্গেজমেন্ট জীবনের মানকে উন্নত করতে পারে। ইলাস্ট্রেট দ্য স্টেটমেন্ট, এই বক্তব্যটাকে ব্যাখ্যা করো। Civic engagement promotes the quality of life by encouraging people to work together for the welfare of their community. আমরা কিন্তু বই থেকে নিয়েছি, নিজের ভাষায় লিখেছি আর কি। বলছে কারণ সিভিক এঙ্গেজমেন্ট মানুষকে অনুপ্রাণিত করে একসাথে কাজ করার জন্য, সমাজের কল্যাণের জন্য। সাস অ্যাজ ইমপ্রুভিং হেলথ,
ক্লিনলিনেস, সেফটি অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস। এই যে সামাজিক সচেতনতা, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যের উন্নতি, এইসব ব্যাপারে সবাই কাজ করে। দিস অ্যাকশনস মেক দ্য কমিউনিটি হেলদিয়ার, হ্যাপিয়ার অ্যান্ড মোর রেসপন্সিবল। আশা করি বুঝেছ। হাউ ক্যান ইউ রেইজ ইউর ভয়েস এগেনস্ট দ্য আনজাস্ট ডিসিশন? অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি কিভাবে প্রতিবাদ জানাইতে পারো? রেইজ ভয়েস মানে হলো প্রতিবাদ জানানো। উই ক্যান রেইজ আওয়ার ভয়েস এগেনস্ট আনজাস্ট ডিসিশনস বাই প্রোটেস্টিং পিসফুলি, অর্গানাইজিং র্যালিজ, মেকিং হিউম্যান চেঞ্জ। এগুলো কিন্তু হুবহু বই থেকে দিয়ে দিয়েছে, এক্সেপশনাল তেমন কিছু নাই। নম্বরে চলে যাচ্ছে, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন সার্ভিস লার্নিং অ্যান্ড ভলেন্টারিজম? এটা আমরা একটু আগেই পড়েছি, কিন্তু আর ব্যাখ্যা দিলাম না। হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট মিন? বলেছিলাম পড়ানোর সময় সিভিক এঙ্গেজমেন্ট কাকে বলে। এই যে দিয়েছে, সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন। হুবহু বই থেকে। ইট ইনক্লুডস activities like helping in traffic control, cleaning park, assisting elderly people, protesting against unjust acts। বই থেকে এই উদাহরণগুলো মেরে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই প্রশ্নটা আবার বেশ গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা দেওয়ার দাবি রাখে। ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। হাউ? অর্থাৎ সিভিক এঙ্গেজমেন্টে নাগরিকদের যে দুশ্চিন্তা, জনগণের সমস্যায় অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাউ, কীভাবে? বিকজ সিভিক এঙ্গেজমেন্ট ডিলস উইথ দ্য ওয়েলবিং অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য হোল কমিউনিটি। কারণ সিভিক এঙ্গেজমেন্ট বিষয়টা পরিচালিতই হয় সমস্ত সমাজের মানুষের স্বার্থ এবং কল্যাণ নিয়ে। ইট ফোকাসেস অন পাবলিক ইস্যুস। এটা জনগণের বিভিন্ন সমস্যা বা বিষয়ের উপর আলোকপাত করে। কোন কোন বিষয়? লাইক সেফটি, জাস্টিস, ক্লিনলিনেস অ্যান্ড ইকুয়ালিটি। এই বিষয়গুলোর উপরে আলোকপাত করে। উইদাউট অ্যাড্রেসিং দিস কনসার্নস। আর এই অ্যাড্রেস মানে এখানে হলো নিয়ন্ত্রণ করা, সমাধান করা। আর এই দুশ্চিন্তাগুলো সমাধান করা ছাড়া সিভিক এঙ্গেজমেন্ট ক্যান নট ট্রুলি সার্ভ সোসাইটি। সিভিক এঙ্গেজমেন্ট সমাজকে সেবা করতে পারে না। তারপর দেখো, হাউ ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স হিউম্যান লাইফ? শিক্ষা কীভাবে মানব জীবনকে প্রভাবিত করে? এডুকেশন ইনফ্লুয়েন্সেস হিউম্যান লাইফ বাই ব্রিঙ্গিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, থিঙ্কিং অ্যান্ড অ্যাকশানস। মানে শিক্ষা মানব জীবনে প্রভাবিত করে কিভাবে? তার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, তার ব্যবহারে, চিন্তা ভাবনায় এবং তার কর্মকাণ্ডে। ইট হেল্পস পিপল বিকাম রেসপন্সিবল। এটা মানুষকে সাহায্য করে খুবই দায়িত্বশীল হওয়ার জন্য। এনলাইটেড, আলোকিত, অ্যান্ড মোটিভেটেড টু ইমপ্রুভ দেয়ার ওন লাইফস অ্যান্ড কন্ট্রিবিউট দ্য সোসাইটি। এবং অনুপ্রাণিত হয় তাদের নিজের জীবন এবং সমাজের অবদান রেখে উন্নত করার জন্য। তো এই পর্যন্তই আমরা কোশ্চেনটা ব্যাখ্যা দিচ্ছি, বাকিগুলো আশা করি তোমরা পারবে, তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই, তারপরে দিয়েছি এখানে। এবার আমরা চলে যাব হলো এমসিকিউতে। দ্য ওয়ার্ড ভলেন্টারিজম ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ মিনস। এই যে লাস্ট প্যারাগ্রাফে যে ভলেন্টারিজম ছিল, এটার মানে কি? তা দেখো, ভলেন্টারিজম মানে হলো দ্য প্র্যাকটিস অফ ডুইং ওয়ার্ক ফর গুড কজেস। ভালো কাজের জন্য কোনো কাজের চর্চা। তারপর আছে ইন্সপায়ার। ইন্সপায়ারের সিনোনিমটাকে মোটিভেট, ঠিক আছে, মানে অনুপ্রাণিত করা। দ্য অবজেক্টিভ অফ এডুকেশন ইজ টু। শিক্ষার লক্ষ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য হলো রিফাইন আওয়ার কন্ডাক্ট। ওই যে প্রথম লাইনে ছিল যে আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা, এই যে রিফাইন আওয়ার কন্ডাক্ট। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস। সিভিক এঙ্গেজমেন্ট কি উন্নত করে? দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ, জীবনে মান উন্নত করে। হু প্রোটেস্টস এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন দ্যাট মাইট গো এগেনস্ট পিপলস ইন্টারেস্ট। বলছে মানুষের স্বার্থের বিরুদ্ধে যায় এমন অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কে প্রতিবাদ করে? এ সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল, একজন নাগরিক সম্পৃক্ত ব্যক্তি। সিভিক ইস্যুস আর অপোজিট টু। এই সিভিক ইস্যু এর বিপরীত বিষয়টাকে পার্সোনাল প্রবলেমস, ব্যক্তিগত সমস্যা। দ্য ওয়ার্ড রিকগনাইজ স্ট্যান্ডস ফর। রিকগনাইজ মানে হলো স্বীকৃতি দেওয়া। এই রিকগনাইজের সমার্থক শব্দ কি? আইডেন্টিফাই।
হোয়াট মোটিভেট সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, নাগরিক মানে নাগরিক সম্পৃক্ততায় জড়িত ব্যক্তিদেরকে কোন জিনিসটা অনুপ্রাণিত করে? সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি মানে সামাজিক দায়বদ্ধতা। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রোটেস্ট, প্রোটেস্টের বিপরীত শব্দ কি? অ্যাকসেপ্ট, গ্রহণ করা। হাউ ইজ লার্নার সিভিক এঙ্গেজমেন্ট কনসিডার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্টটাকে কীভাবে গ্রহণ করা হয়? হাইলি প্রেজড, ব্যাপক প্রশংসা করা হয়। সোসাইটি এর সিনোনিম হলো কমিউনিটি। তারপরে আছে দেখো হোয়াট ডিস্টিংগুইশেস, কোন জিনিসটা পার্থক্য করেছে সিভিক এঙ্গেজমেন্ট ফ্রম প্রাইভেট আর পার্সোনাল লাইফ, সিভিক এঙ্গেজমেন্ট কীভাবে প্রাইভেট লাইফ থেকে আলাদা করেছে কোন জিনিসটা? যে কমিউনিটি কনসার্নস, সমাজের বিভিন্ন সুবিধা অসুবিধা, সমাজের যে দুশ্চিন্তা এটা। মোটিভেশন এর সিনোনিম হলো এনকারেজমেন্ট, অনুপ্রেরণা। ইলুমিনেট এর ডাজ নট মিন, মানে ইলুমিনেটের অর্থ না কোনটা? দেখো এনলাইটেন মানে আলোকিত করা, ব্রাইটেন মানে আলোকিত করা, কিন্ডেল মানে প্রজ্বলিত করা, আলোকিত করা, বা থাকলে কোনটা? অবস্কিওর মানে হলো কোনো কিছু অন্ধকার করা। ড্যাশ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড রেফার্স টু, এই যে বাইরের জগৎ বলতে কাকে বোঝানো হয়েছে? স্পেস আউটসাইড ইনস্টিটিউশনস মানে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে জায়গা তাকে বোঝানো হয়েছে। টেক অ্যাকশান মানে কি? টু রেজিস্ট, প্রতিবাদ করা বা বাধা দেওয়া। রিকগনাইজ মানে কি? আইডেন্টিফাই, চিহ্নিত করা। ডিসক্রিমিনেশন মানে আমরা জানি বৈষম্য, এটা হলো আনফেয়ারনেস। ভলেন্টারিজম মানে কি? ভলেন্টারি কমিউনিটি সার্ভিসেস মানে স্বেচ্ছাসেবক সামাজিক যে সেবা তাকে বলা হয় ভলেন্টারিজম। এল্ডারলি মানে কি? এল্ডারলি মানে হলো এ পারসন, এমন একটা ব্যক্তি হু ইজ এইজিং, যার বয়স বেশি হয়েছে। তারপর স্কিলস এর সিনোনিম হলো এক্সপার্টাইজ। কনসার্নড পিপল ইনভলভ দেমসেলভস ইন মানে যারা সামাজিক মানে বিভিন্ন বিষয় নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, সচেতন থাকে, তারা কোন কাজে নিজেকে ইনভলভ করে? সোশ্যাল রিফরমেশন, সামাজিক সংস্কারে। তারপর আছে ইমপ্লিমেন্টেশনের সিনোনিম কি? এক্সিকিউশন মানে কোনো কিছু বাস্তবায়ন করা। দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ ইজ টু, এই প্যাসেজের যিনি লেখক তার উদ্দেশ্যটা কি? এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ট্রু এডুকেশন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য তুলে ধরা। রেসপন্সিবল এর সিনোনিমটা কি? লায়াবল। তারপর আছে হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোটেস্ট, প্রতিবাদ করার উদাহরণ কোনটা? অপোজিং এগেনস্ট রেইজিং ট্যাক্সেস, ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করা। সিভিক এঙ্গেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর সিভিক এঙ্গেজমেন্ট অতি গুরুত্বপূর্ণ কিসের জন্য? স্ট্যান্ডার্ড কমিউনিটি, একটা মানসম্মত সমাজের জন্য। এই লাইনে অ্যাপ্রিসিয়েটেড আন্ডারলাইন করা আছে, তো বলছে এইটার মানে সমার্থক শব্দ কোনটা? এই যে অ্যাপ্লাউডেড মানে হলো প্রশংসিত। দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্পন্টেনিয়াস ইজ মানে স্পন্টেনিয়াস মানে তো স্বতঃস্ফূর্ত, এর সিনোনিম কোনটা? ন্যাচারাল, ন্যাচারাল মানে হলো প্রাকৃতিক। তো দেখো আজকে এই ছিল আমার আলোচনা। আশা করি তোমরা বেনিফিটেড হবে। আলোচনায় কোনো অসঙ্গতি থাকলে, অনাকাঙ্ক্ষিত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।